3-4 হারছে। বাংলাদেশের পেপ গার্দিওলা হচ্ছে চানুগোজার কিছু স্টারদের ম্যাচে নিছে, যাই কারণে হচ্ছে বাংলাদেশের এই দশা। কাপ বাছাই পর্বে বাংলাদেশে নিজেদের তৃতীয় ম্যাচ বাংলাদেশ ভার্সেস হংকং চায়না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মারমা গোলবারের নিচে রয়েছেন ডিফেন্সে তবু বর্মনে যে খেলায় ফাহমিদুল রে নেয় নাই, সমিত সোম রে নেয় নাই ফার্স্ট মানে প্রথম একাদশে। কি একটা অবস্থা। এবার জামাল ভুঁইয়ারও নেয় নাই প্রথম। তারপর জায়ান আহমেদ ওই সিলেটের লাস্ট উইকটা যা খেললো, ফ্রি কিক, হামজার গোল। মানে হামজা বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডে, মানে হামজা তো ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু ও আসার পর থেকে বাংলাদেশে অ্যাসিস্ট গোল মানে ক্যাসেমিরো টাইপের পারফরমেন্স করতেছে। বাংলাদেশে ফুল অ্যাটাকিং। দারুণ ফ্রি কিক, কি ফ্রি কিক মারছে। মিতুল মার্মা একটা ভালো সেভ দিছে। এই চানুগোজার স্টারের হেড দেখো, এই প্লেয়ার ফাহমিদুলের রিপ্লেস, মানে ফাহমিদুলের হচ্ছে রিপ্লেসে ওরে নিচে প্রথম একাদশে ফাহমিদুলরে রাখে নাই, রাখছে এই ওর নাম যেন কি ফাহিম, যেন কি ফাহিম নাম। এই হেড দিয়া হংকং এর স্ট্রাইকারের পায়ে বল দিয়ে দিছে। কি একটা অবস্থা। আবার আরেকটা ইন্টারসেপশন করছে বল, নিজেদের গোলের দিকে ইন্টারসেপশন করে নিয়ে গেছে বল। মানে দুইটাই হয়েছে অ্যাসিস্ট করছে বাংলাদেশি প্লেয়াররা। এই জায়গায় হয়েছে জামাল ভুঁইয়া, সমিত সোম, 67 মিনিট মেবি জামাল ভুঁইয়া, সমিত সোম, তারপর হচ্ছে জায়ান, ফাহমিদুল, এই 4-5টা প্লেয়ার হচ্ছে রিপ্লেস করছে, মানে হচ্ছে সাব করাইছে, এগুলো উঠাইছে। এরপর খেলার ধরন পুরো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এই সাদউদ্দিনের দুই পায়ের নিচ দিয়ে হচ্ছে এই যে কি লেফট ব্যাক দুই পায়ের ভিতর দিয়ে হচ্ছে ফাহমিদুলের দারুণ বল দিছে। বাংলাদেশ ম্যাচে আবারো নতুন করে জাগিয়ে তুললো। এখন সিউয়ের সময় নয়, এখনো বাংলাদেশ এক গোলে পিছিয়ে। দরকার ছিল বাংলাদেশের, ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার। বাংলাদেশ উপহার দিয়ে ফাহমিদুল দারুণ খেলছে। ও হচ্ছে বাংলাদেশ দলে সেট হয়ে গেছে মোটামুটি কায়দায়, এখন ওর প্লেইং টাইম দেয় না। কি কোচ। সেখান থেকে ওই ক্লিয়ারেন্সটা শেষ মিনিট মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়। সমিত সোমের এই গোল, তৃতীয় নাম্বার হচ্ছে গোলটা, যেটা হচ্ছে 3 গোল রয়েছে। এই গোলের সেলিব্রেশন কারা করছে? শুধু মানে বাংলাদেশি ফ্যানরা না, ও যে কানাডার ক্লাবে খেলে, ওই ক্লাবে যে হচ্ছে কি যেন ক্লাবের নাম, ওই ক্লাবে হচ্ছে ওর টিমমেট যারা সতীর্থ, ওরাও আজকের এই ম্যাচ দেখছিল, ওরা হচ্ছে সেলিব্রেশন করছে। 27 ঘন্টা জার্নি করে আইছে সমিত সোম। লাস্ট টাইমের গোল 100 মিনিটে গোল খাইছে বাংলাদেশ। সেই ঘটনাই ঘটালো। এবং হামজা চৌধুরীর এই বসে থাকা, হামজা আর কি করবে, হামজা বোধহয় আর কি বা করবেন, পাকনা কোচ, সেটা পাকনা কয়টা প্লেয়ার নিয়ে ম্যাচটার একদম। এবং বাংলাদেশ হেরেই বসলো। রাফায়েল মার্কিসের হ্যাট্রিক,
কি ডিফেন্স, মানে হেড, বাংলাদেশ প্রতিবার একটা সফল হেডিং করেছে, ক্লিয়ার করতে পারে প্রত্যেকটা না। গোল সেগুলোর ব্যাখ্যা রয়েছে, সেগুলোর নিজেদের দায় রয়েছে। হেড করছে। শাকিল আহাদ তপুর হেডারটা গেছে একেবারে প্রতিপক্ষের ফুটবলারের কাছে। That was it. Football. হামজা, ফাহমিদুল, সমিত সোম, জায়ান, হংকং, ওরা চায়না, কি চায়না। দারুণ খেলছে। For more ওই ইন্ডিয়ান একটা হচ্ছে স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছে, ও হচ্ছে আজকে একটা ভিডিও করছে, এইখানে হচ্ছে ও এরকম একটা কথা বলছে যে বাংলাদেশের প্রথম একাদশে যে প্লেয়ারগুলো হচ্ছে রাখে না, যাদের বেঞ্চ করাই রাখছে, এই প্লেয়ারগুলো হচ্ছে আমাকে দিয়ে দাও, আমরা কি করি এটা দেখো। তো জামাল ভুঁইয়া, সমিত সোম, তারপর হচ্ছে জায়ান, তারপর হচ্ছে ফাহমিদুল, এরা হচ্ছে 60 মিনিটের পর 67 মিনিটের পর যখন নামাইছে, এরা কি খেলছে। এটা আসলেই মানে হচ্ছে ওর কথার সাথে অনেক মিল আছে, যে বাংলাদেশের যেগুলো বেঞ্চ মানে বেঞ্চে বসেই রাখছে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা জেম। প্রথম একাদশের জন্যই হচ্ছে ম্যাচটা হারছে। প্রথম একাদশে কিছু লর্ড নামাইছে, লর্ডগুলোর হচ্ছে ভুলে, যেমন ও হইছে লেফট উইঙ্গার, ওই যে ফাহিম, এ আইসা হেড কইরা তারপর হচ্ছে অ্যাসিস্ট কইরা দিয়েছে। তারপর ওই যে জুনিয়র তপু নাকি, ও হচ্ছে 2টা বল হচ্ছে ক্লিয়ার না করতে পাইরা তারপর হচ্ছে অ্যাসিস্ট কইরা দিছে। কি একটা অবস্থা।